আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন একটি গের। এই গেটটা দেখেন, গেটটা এটা হলো 1 বিঘে গের। তো এটা আমি নিজেই করতেছি, হাড়ি নেওয়া হয়েছে। তো 1 বিঘে গের আমি এখন এখানে সবজি চাষ করার জন্য আমি এখানে মাটি ঝুরাচ্ছি বা কুপাচ্ছি। তো এখানে দুই পাশে 2টা গের, মাঝখান দিয়ে আইল। এই আলের দেখা যাচ্ছে অর্ধেক থাকবে আমার আর অর্ধেক থাকবে অন্যজনের। তো আমি এখানে প্রথমে পরিষ্কার করলাম, এই পরিমাণ ঘাস ছিল। তারপরে আমি পরিষ্কার করে এখান থেকে আগামাথা পুরো যতদূর সম্ভব আমি পরিষ্কার করে এরপরে কোদাল দিয়ে মাটি কেটে গেছি। ওই দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত। এটা হচ্ছে আমি 3 দিনে করছি, ওই ব্যাক পর্যন্ত। তো যাই হোক, চারিপাশে তরকারি লাগাবো। এখন তরকারি লাগানোর সময় না, কেউ তরকারি লাগাবে না। তারপরেও অনেক দিন ধরে এই পুরো বিলটা পানিতে তলানো ছিল। তো এখন মাটি যেহেতু ভিজে ভিজে আছে, ভাবতেছি যে কুচিয়ে আমি তরকারি লাগাই দিব। তো এই বছর এখানে ধান করারও ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো এখানে মাটি প্রথমে কুপাই গেছি, যে ঘাসের শিকড়গুলো আছে এগুলা কাটা হয়ে যাচ্ছে। এখন ঘাসের গুঁড়াগুলা মরে যাবে। এরপরে আমি ছোট একটি কোদাল আছে যেটা দিয়ে আবার নতুন করে মাটির ঝুরা করে যাচ্ছি। এই দেখেন, প্রথমে বড় কোদাল দিয়ে গেছি, এবার আমি এই যে ছোট একটি কোদাল আছে যেটা বসে পড়ে কাটা যায়, এটা সুন্দর করে আমি কুপায় যাচ্ছি। তো আসলে এইভাবে আমরা কত কষ্ট করে তরকারি লাগাই, এরপরে যদি আমরা তরকারির দাম না পাই তাহলে কৃষকরা কি করবে? তো যাই হোক প্রিয় দর্শক, এইভাবে আমি কুপায় যাব আগামাথা, এরপরে পানি দিব, আবারও জোড়া করব এই মাটি। ভিতরে যে ঘাসের গোড়াগুলো আছে এগুলা বেছে ফেলবো। তো পর্ব আপনারা দেখতে পারবেন সব কিছু ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে ফলো রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।